হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি থোড় বাটা। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই থোড় বাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর অবশ্যই বন্ধুরা আমাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল আপনাদেরকে। তো প্রথমে আমি এখানে 3 টুকরো কচি কচি থোড় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই থোড়ের যে ওপরের অংশটা সেটাকে আমি বটির সাহায্যে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে থোড়টাকে টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা আপনারা এখানে থোড়টাকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে আপনারা মিক্সার গ্রাইন্ডারেও ভালো করে পেস্ট করে নিতে পারেন। আমি কিন্তু এখানে শিলের মাধ্যমেই হাত দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা এইভাবে সুন্দর করে হাতের সাহায্যে এই সুতোটাকে পরিষ্কার করে নিয়ে তারপর কাটতে হবে। আর থোড় খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী, আপনারা সকলেই সেটা জানেন। এতে প্রচুর পরিমাণে আয়রন আর ফাইবার আছে, সকলেরই তার জন্য থোড় খাওয়া উচিত। তো যাদের হাই ব্লাড প্রেশার সুগার আছে তাদের জন্য তো এটা খুবই উপকারী একটি সবজি। তো বন্ধুরা আমরা কিভাবে থোড়টা খুব সহজেই কেটে নিতে পারি এখানেই আমি সেটা দেখাবো। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা থোড় আমি কেটে নিয়েছি সুন্দর করে, আর জলে এইভাবে ভিজিয়ে রেখেছি। তো এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি এই যে টুকরোগুলো থোড়ের সেগুলোকে একসাথে ধরে খুব সহজেই কিন্তু আমি কেটে নিতে পারছি। তো এইভাবে আপনারা বাড়িতে কিন্তু যখন নর্মালি থোড় রান্না করবেন এইভাবে কিন্তু আপনারা কেটে নেবেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে। তো দেখুন বন্ধুরা, সব থোড়গুলো আমি সুন্দর করে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে এটা কিন্তু শিলপাটায় বাটতে কিন্তু খুবই সুবিধা হবে। তো আমি শিলপাটাতেই বাটবো, আর শিলপাটাতে বাটলে কিন্তু যে কোনো বাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো তার আগে আমি একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি, আর এই কড়াইতে আমি কাঁচা বাদাম নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 চামচের মতন কাঁচা বাদাম ভালো করে এই শুকনো খোলার মধ্যে একটু নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতন একটু ভেজে নেব। তারপর এটাকে হাত দিয়ে সেই চোকলাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এইবারে আমি থোড়গুলোকে সব বেটে নিচ্ছি সুন্দর করে মিহি করে। তো বন্ধুরা আপনারা আপনাদের যেরকম সুবিধা বুঝবেন সেইভাবে আপনারা থোড়টাকে বেটে নেবেন। তো আমার সব থোড়গুলো দেখুন বন্ধুরা এইভাবেই বেটে নিচ্ছি। তো থোড়টা বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের থেকে কাঁচা বাদামগুলোকে আমার ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। কাঁচা বাদামগুলো ভাজা হয়ে গেলে পরে আমি এই কড়াইতেই শুকনো কড়াইতে আমি পোস্ত 1 চামচের মতন একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। পোস্ত কিন্তু যখন আপনারা ব্যবহার করবেন তখন এরকমভাবে একটু হালকা ভাজা করে নিয়ে পাউডার করে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হবে। তো পোস্তটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। আর এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এখানে শুকনো লঙ্কা ভেজে নেব, 3টে মতন শুকনো লঙ্কা ভেজে নেব পরিমাণ মতন, তারপর আমি ব্যবহার করব। তো আমি কিন্তু এই থোড় বাটাটা কিন্তু পুরোপুরি শুকনো লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করেছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতন। তো শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি। অল্প একটু তেল রয়েছে, তার জন্য আরও একটু তেল আমি ব্যবহার করব। একটু তেল দিলে খেতে ভালো লাগবে। তো এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2-3টে মতন ছোটো ছোটো কাঁচা লঙ্কা চিরা। এবারে কালো জিরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এটা দিয়ে দেবো সামান্য হলুদ। হলুদটা দিলে পরে যে থোড়ের বাটাটা যখন আমি দেবো তাহলে কিন্তু ছিটকে আসবে না। তো মশলাটাকে একটু আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার থোড়টাকে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, থোড়টা কিন্তু জলে রাখার পরেও কিন্তু কালো হয়ে গেছে, কিছুই করার নেই, থোড় এরকমই ধরনের হয়। তো এবারে আমি এই যে থোড়ের মধ্যে দেখুন যে জলটা, সেটা কিন্তু আপনারা ফেলবেন না। এই জলটা সমেতে কিন্তু আপনারা বাটাটাকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নেবেন। তো এইভাবেই নেড়ে নেড়ে জলটাকে কিন্তু পুরো কড়াইতে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন।
নুনটা দিয়ে আমি আরও একবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ধৈর্য ধরে কিন্তু একটু বাটাটা রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে খুব অপূর্ব হবে। তো দেখুন কিছুটা জল আমাদের কিন্তু শুকিয়ে এসছে, আরও টানাতে হবে আমাদের জলটাকে। তো বন্ধুরা আমি এই সময় কিন্তু স্টিমটা কিন্তু একদম লোতে দিয়ে রেখেছি। তো লোতে দিয়ে রাখলে কিন্তু ভালোভাবে রান্নাটা হবে। অন্তত 10 থেকে 15 মিনিট মতন আমাদের কিন্তু এই থোড় বাটাটাকে রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তো এখানে আমি যে সর্ষে অল্প করে বেটে রেখেছিলাম 1 চামচের মতন, তো সেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটাকে দিয়ে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে 2-3 মিনিটের মতন একটু নেড়ে নিচ্ছি। তো সর্ষেটা বন্ধুরা আপনারা কিন্তু দেবেন, সর্ষেটা দিলে এর যে একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ, তার জন্য থোড়টা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এইভাবেই অন্তত ভালো মতন 10-15 মিনিট মতন একটু শুকিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা বাদাম। তো কাঁচা বাদামটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও দেওয়ার পরে অন্তত 4-5 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো আমাদের থোড় বাটাটা কিন্তু একদমই রান্না হয়ে এসেছে শেষ পর্যায়ের দিকে। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু থোড় বাটা রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে এরকম একটুখানি ক্রাশ করে নিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু বাটাটা কিন্তু খেতে কিন্তু একটু আলাদাই টেস্ট হয়। আপনারা যেরকম লঙ্কা পাবেন সেই বুঝেই আপনারা রান্না করবেন। এবার সবার লাস্টে আমি দিয়ে দেবো পোস্ত বাটা। এখানে যে পোস্তটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই পোস্তটাকে আমি ভালো করে শিলপাটায় দিয়ে বেটে নিয়েছি। তো সবার লাস্টে এটাকে দিয়ে অন্তত 2-3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে রান্না করে নিলেই আমাদের কিন্তু থোড় বাটা একদমই রেডি পুরোপুরি। তো বন্ধুরা আপনারা কেউ এরকমভাবে থোড় বাটা কখনো খেয়েছেন কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের থোড় বাটাটা কিন্তু একদমই রেডি। আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আর গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেলটা কিন্তু দিলে পরে কিন্তু এর একটা সুন্দর অথেন্টিক একটা টেস্ট আসে। তো সর্ষের তেলটা একটু আপনারা পারলে অ্যাড করবেন। তো আমাদের থোড় বাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আর বন্ধুরা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।